তোমার মন যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে, যদি তোমার মন চিন্তায় ডুবে আছে, মনের মধ্যে টেনশন রয়েছে, তাহলে সেই টেনশনকে ঝেড়ে ফেলে প্রস্তুত হয়ে যাও আজকের এই দুষ্টু মিষ্টি ক্লাসটার জন্য। ন্যারেশন চেঞ্জ তোমরা করেছো ইংলিশ গ্রামারে, ভয়েস চেঞ্জ করেছো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করেছো, জয়নিং করেছো, স্প্লিটিং করেছো। কিন্তু আজকের যে চ্যাপ্টারটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো একটা দুষ্টু মিষ্টি চ্যাপ্টার, ডিগ্রি চেঞ্জ। ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার ডিগ্রি চেঞ্জ। দেখো মন দিয়ে ক্লাসটা, অনেকটা শিখতে পারবে। প্রথমে ডিগ্রির কথাটা বলি। ছোটবেলায় যখন জিওমেট্রি বক্সটা পেতে, সেখানে দেখবে একটা এই মাপের বস্তু বক্সের মধ্যে ছিল তো এখানে বিভিন্ন সংখ্যক দাগ তোমরা দেখেছিলে, সেগুলোকে ডিগ্রির অনুপাতে ট্রান্সফার করেছিলে। মূল রেখাটা ছিল 180, সেখান থেকে কখনো 90 ডিগ্রিতে ট্রান্সফার করেছো, 90 কে ভেঙে 45 ডিগ্রির কোণ করেছো, এভাবে চেঞ্জ করেছিলে। ঠিক তেমনি আমাদের ইংলিশ গ্রামারে এই ডিগ্রিটা চেঞ্জ করতে একটু জানতে হবে, আর জানাটা অত্যন্ত সোজা। প্রথমে বলি ডিগ্রি কয় প্রকার। ডিগ্রি হলো প্রধানত 3 প্রকার। কি কি? একটা হলো পজিটিভ ডিগ্রি, 2 হলো কম্পারেটিভ, 3 হচ্ছে সুপারলেটিভ। ওকে, এই 3 প্রকার ডিগ্রি ইংলিশ গ্রামারে রয়েছে। আর এই ডিগ্রিকে মনে রাখবে মূল হিসাবে অ্যাডজেক্টিভ ভাবে। অ্যাডজেক্টিভ। আর বলতো অ্যাডজেক্টিভ সহজে কি করে পাওয়া যায়? একটা বাক্যের মধ্যে লুকিয়ে আছে অ্যাডজেক্টিভ, কি করে খুঁজবো? না, নাউনকে আমরা যদি বাক্যের মধ্যে থাকা নাউনকে যদি কেমন দিয়ে প্রশ্ন করে একটা উত্তর বার করে নিতে পারি, তাহলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর এই অ্যাডজেক্টিভটাকে 3টা ভাগে পরিবর্তন করাকেই আমরা ডিগ্রি চেঞ্জ বলবো। বাংলায় যেমন তর যোগ করা শিখেছো আর তম যোগ করা শিখেছো, ঠিক তেমনি এক্ষেত্রেও তর তম বিষয়টা আছে। পজিটিভে আমরা মূল অ্যাডজেক্টিভটা পাবো, মূল অ্যাডজেক্টিভটা পাবো। এবার আমাদেরকে সেটা কম্পারেটিভে ট্রান্সফার করতে হবে। বেসিক্যালি আমরা ইয়ার যোগ করে ট্রান্সফার করে থাকি, মূল অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ করে ট্রান্সফার করি। আর এক্ষেত্রে একটু লজিক কাজ করে। কিরকম? যদি শব্দটা শেষের দিক থেকে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্টের স্ট্রাকচারে মিলে, তাহলে কিন্তু শেষের যে বর্ণটা আছে বা কনসোনেন্টটা, সেটাকে ডবল করে দিয়ে ইয়ার যোগ করতে হয়। একটু মনে রাখার চেষ্টা করবে। সাধারণত ইয়ার যোগ করি, কিন্তু শব্দটা শেষে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে আমাদেরকে ওই কনসোনেন্ট, শেষের কনসোনেন্টটাকে আরেকবার বাড়িয়ে দিয়ে ইয়ারটা যোগ করতে হবে। যদি শেষে ওয়াই থাকে, ওয়াইটাকে বাদ দিয়ে ও এর পরিবর্তে আই ই আর যোগ করতে হবে, এটা মনে রাখবে। আরেকটা কি, যদি শব্দটা সিলেবেলে ভেঙে যায়, সিলেবেল আমরা ছোটবেলায় শিখেছি বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একটা শব্দ যতটুকু উচ্চারণ করা যায় তাকে আমরা সিলেবেল বলি। তাহলে সেই সিলেবেলে যদি ভেঙে যায়, তাহলে কিন্তু শব্দটার আগে মোর যোগ করতে হবে, মোর প্লাস ওই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে কিন্তু মোর যোগ করতে হবে। এটা কম্পারেটিভে শব্দটাকে ট্রান্সফার করার ফরম্যাটটা। আশা করি বুঝতে পারলাম। এই ক্ষেত্রেও সেম। সাধারণত সুপারলেটিভ বানাতে গেলে ইএসটি যোগ করতে হয়। কি বললাম? ইএসটি যোগ, একটু মন দিয়ে বুঝবে। ইএসটি যোগ। আর কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হলে একই রকম, শেষের বর্ণটা ডবল হয়, তারপর ইএসটি যোগ করতে হয়, এটা সেম। আর ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই লিখতে হয়, দিয়ে ইএসটি যোগ করতে হয়। ওয়াই থাকলে ওয়াইটাকে বাদ দিয়ে আই ইএসটি যোগ করতে হচ্ছে। আর যদি সিলেবেলে ভেঙে যায়, তাহলে কিন্তু MOST যোগ করব অ্যাডজেক্টিভটার আগে। এভাবে শব্দটাকে মানে মূল অ্যাডজেক্টিভটাকে পরিবর্তন করা যায়। কিন্তু আমাদের এটা জানলে হবে না,
আমাদেরকে জানতে হবে পুরো ডিগ্রিটা আমরা চেঞ্জ করব কিভাবে, মানে পুরো বাক্যটা আমরা চেঞ্জ করব, শুধু শব্দটা চেঞ্জ করলে হবে না। তাহলে এটা জানতে গেলে আমি একটা কথা বলছি, আজকের ক্লাসটা যে আমরা শিখবো সেটা হলো ওই ভালো করে নাউনটাকে খুঁজবো, তারপরে অ্যাডজেক্টিভটা আগে খুঁজে বার করব। এবার পরিবর্তনটা করব POSITIVE পজিটিভ থেকে COMP কম্পারেটিভ, আর পজিটিভ থেকে SUP সুপারলেটিভ। আমরা দুটোতেই ট্রান্সফার করব, এক ঢিলে দুই পাখি হয়, আমরা সেটাই করব, একটা বাক্যর দ্বারা দুটো জিনিসে বা দুটো ডিগ্রিতে ট্রান্সফার করব। তার আগে আমাদেরকে ডিগ্রিটা চিনতে হবে, যদি না চিনি না জানি তাহলে পরিবর্তন করব কিভাবে, আগে জানতে হবে। তাই ডিগ্রিটা চেনা দরকার আছে। আমি পজিটিভ ডিগ্রিকে চিনবো কিভাবে? পজিটিভ ডিগ্রি চেনার জন্য সহজতম পদ্ধতি হচ্ছে বাক্যের দিকে এক পলক তাকিয়ে আমরা দেখে নেব বাক্যটা নো আদার আছে কিনা। ওকে, বাক্যটার দিকে আবার তাকিয়ে দেখবো বাক্যটাতে ভেরি ফিউ আছে কিনা। আরেকবার তাকিয়ে দেখবো যে সো অথবা অ্যাজ আর অ্যাজ এই ছকটা আছে কিনা। তাহলে আমরা চিনে ফেলতে পারবো ডিগ্রিটা পজিটিভ ডিগ্রি। ওকে, একটু মনে রাখবো। কম্পারেটিভ ডিগ্রি চিনবো কিভাবে? কম্পারেটিভ ডিগ্রি চেনার জন্য সহজতম পদ্ধতি হচ্ছে বাক্যের দিকে তাকিয়ে দেখবো দেন আছে কিনা। ওকে, দেন। আবার দেখবো যে দেন এনি আদার আছে কিনা, দেন এনি আদার আছে কিনা। আর দেখবো দেন মোস্ট আদার আছে কিনা, দেন মোস্ট আদার আছে কিনা। এই তিনটা ছক যদি আমরা বাক্যের মধ্যে লক্ষ্য করতে পারি তাহলে বুঝে ফেলবো যে বাক্যটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবার আসি সুপারলেটিভ। সুপারলেটিভটা একদম সোজা, ভার্বের পরে THE নামক আর্টিকেলটা আছে কিনা এটা দেখবো। আর এটা দেখবো ভার্বের পরে ওয়ান অফ দা আছে কিনা, তাহলেই চিনে ফেলতে পারবো ডিগ্রিটা সুপারলেটিভ। ঠিক আছে, আমি এখানে 5খানা বাক্য লিখেছি, দেখো সব বাক্যগুলো কিন্তু নো আদার দিয়ে আছে। তাহলে নো আদার দিয়ে কোন ডিগ্রি হয়? নো আদার দিয়ে হয় পজিটিভ ডিগ্রি। তাহলে ট্রান্সফার করব পজিটিভ থেকে কম্পারেটিভে, আবার ট্রান্সফার করব সুপারলেটিভে। ট্রান্সফার করতে গেলে সহজভাবে ছকটা বুঝে নাও। যদি আমার পজিটিভটা নো আদার দিয়ে থাকে, এখানে আছে, তার নো আদার যুক্ত পজিটিভকে আমি কম্পারেটিভে ট্রান্সফার করব কিভাবে? কম্পারেটিভে ট্রান্সফার করতে হলে খাতার মধ্যে এই ছকটা নোট ডাউন করে রাখবে, একদম সোজা, জাম্প করলে ভুল হবে, একদম ছক অনুযায়ী লিখে যাবে। দেখো কি লিখছি, বাক্যের শেষের সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে আমরা জানি কে থাকে, নাউন বা প্রোনাউন। ওকে, বাক্যের শেষে সাবজেক্ট আমরা আগে লিখব, তারপর ভার্ব। আর এটা তো আমরা ছোট থেকে শিখে আসছি, সাবজেক্টের নাম্বার পার্সন দেখেই কিন্তু ভার্ব ফর্মটা বসে, ভার্বটা বসাবো। এবার কম্পারেটিভ রূপ, কম্পারেটিভ রূপ নো আদার দিয়ে বাক্যটা যখন থাকবে তখন দেখবে সো অথবা অ্যাজ, আর অ্যাজ এর মাঝখানে একটা শব্দ থাকবে, সেটাই কিন্তু মূল অ্যাডজেক্টিভ মানে পজিটিভ রূপটা। ওকে, এটাকে ট্রান্সফার করতে হবে কম্পারেটিভে। ট্রান্সফার করার জন্য সূত্র তো এখানে বলে দিয়েছি। তাহলে কম্পারেটিভ রূপ, এবার দেবে দেন এনি আদার, দেন এনি আদার। ওকে, দেন এনি আদার দেওয়ার পর নো আদার এর পর থেকে ভার্ব এর আগে পর্যন্ত অংশটা লিখবো, তাহলে কিন্তু ডিগ্রি চেঞ্জ কমপ্লিট পজিটিভ থেকে কম্পারেটিভে। একবার ট্রাই করে দেখি নাকি ট্রান্সফার করতে পারি কিনা। প্রথম বাক্যটা দেখি,
নো আদার মেটাল ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। কি বলেছে? বাক্যের শেষের সাবজেক্ট আমরা করছি কম্পারেটিভে, বাক্যের শেষের সাবজেক্ট কি রয়েছে? গোল্ড। লিখো এখানে GOLD, গোল্ড। ওকে। ভার্ব, গোল্ড কাউন্টেবল নয়, আনকাউন্টেবল, সবসময় সিঙ্গুলার ভার্ব ক্যারি করে, ইজ বসাও। ইজ ভার্বটা ছিল, গোল্ড ইজ। কম্পারেটিভ রূপ দেখো, ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল সিলেবেলে ভেঙেছে, তাই উচ্চারণ করতে গেলে সিলেবেলে যখন ভাঙছে আমরা মোর যোগ করব। মোর, VALUABLE, মোর ভ্যালুয়েবল। ওকে। এবার বলেছে দেন এনি আদার, বসাও যা বলেছে, THAN, দেন ANY, এনি OTHER। ওকে। এবার নো আদারের পর থেকে ভার্বের আগে পর্যন্ত কোথায় ছিল নো আদার? এখানে। ভার্ব ছিল কোথায়? এখানে। তার আগে পর্যন্ত কি আছে? মাঝখানে অংশটা মেটাল, METAL। কমপ্লিট হলো? এই ছকটা যদি কখনোই জাম্প করে ফেলেছো তাহলে কিন্তু ডিগ্রি চেঞ্জে ভুল আসবেই। তাই ছকটা ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, যে পজিটিভ যেটা নো আদারে পাচ্ছি তাকে আমরা কম্পারেটিভে ট্রান্সফার করব কিভাবে। আচ্ছা, এবার পরেরটা দেখে নাও। নো আদার বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রানা। সেম মেথড কাজে লাগাবো। নো আদার পেয়েছি, বাক্যের শেষে কি আছে? একটা নাউন আছে, রানা। তাহলে লিখে ফেলো RANA, রানা। বাক্যের ভার্ব বসাও, রানার ক্ষেত্রে ভার্বটা কি আসবে? সিঙ্গুলারে, ইজ, রানা ইজ। এবার কম্পারেটিভ রূপ কি রয়েছে? দুটো অ্যাজ এর মাঝখানে পজিটিভ থাকে, ইন্টেলিজেন্ট আছে, ইন্টেলিজেন্ট সিলেবেলে ভাঙছে, আমরা কম্পারেটিভ করার জন্য মোর যোগ করব, মোর ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট। এবার কি ইউজ করতে বলেছে? দেন এনি আদার, বসাও THAN, দেন এনি আদার। এবারে নো আদারের পর থেকে ভার্বের আগে পর্যন্ত, এখানে নো আদার, এখানে ভার্ব কি রয়েছে? বয়, BOY। ডিগ্রি কমপ্লিট। নেক্সট, নাম্বার 3, নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। সেম মেথড, কি রয়েছে শেষে? ইংলিশ, ENGLISH, ইংলিশ। ভার্ব কি বসবে? ইজ আছে, ইজেই বসছে সিঙ্গুলারে। কম্পারেটিভ রূপ দুটো অ্যাজ এর মাঝে দেখো কি রয়েছে? ইজি। শেষে কি আছে? ওয়াই বলা আছে, এখানে ওয়াই থাকলে ওয়াইটাকে বাদ দিয়ে IER কম্পারেটিভের জন্য, তাহলে EASIER, ইজিয়ার। দেন এনি আদার বসিয়ে দাও, THAN, দেন ANY, NEOTHER, আদার। এবারে নো আদারের পর থেকে ভার্বের আগে পর্যন্ত কি আছে? সাবজেক্ট, SUBJECT। তাহলে ইংলিশ ইজ ইজিয়ার দেন এনি আদার সাবজেক্ট। নেক্সট, নাম্বার 4, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। শেষের সাবজেক্ট কি রয়েছে? হি একটা প্রোনাউন, ঘুরিয়ে এনে লেখো হি। বাক্যের ভার্ব বসিয়ে দাও, ইজ, সিঙ্গুলার ক্ষেত্রে ইজ আসছে, হি ইজ। আচ্ছা, অ্যাজ এর মাঝে কি রয়েছে? দেখো গুড, গুড এর কম্পারেটিভ এখানে কাজে লাগবে না, ব্যতিক্রম কিছু আছে, গুড, বেটার, বেস্ট। তাহলে কম্পারেটিভ কি? BETTER, বেটার। এবার দেন এনি আদার ইউজ করো, THAN, দেন ANY, NEOTHER, আদার। এবারে নো আদারের পর থেকে ভার্বের আগে পর্যন্ত, বয় ইন দা ক্লাস, বয় ইন দা CLASS, ক্লাস। ওকে। নেক্সট, নাম্বার 5, নো আদার রোড ইজ সো ব্রড অ্যাজ দ্য ন্যাশনাল হাইওয়ে। বাক্যের শেষের সাবজেক্ট কি আছে? দা ন্যাশনাল, দ্য ন্যাশনাল হাইওয়ে, HIGHWAY, দ্য ন্যাশনাল হাইওয়ে ইজ, সিঙ্গুলার রয়েছে, ইজ, দা যোগ আছে, সিঙ্গুলার, ইজ। আচ্ছা, এবারে কম্পারেটিভ রূপ সো অথবা এস এর মাঝে কি রয়েছে? ব্রড, তাহলে BROAD, তার সঙ্গে ER যোগ করো, ব্রডার। আচ্ছা, এবার দেন এনি আদার ইউজ করো, দেন NEOTHER, আদার। এবার নো আদারের পর থেকে ভার্বের আগে কি রয়েছে? রোড, ROAD। আশা করি পজিটিভ থেকে কম্পারেটিভে ট্রান্সফার করাটা সহজ করে বুঝে নিতে পেরেছি। এবারে কাজটা হচ্ছে এই সুপারলেটিভে ট্রান্সফার করব কিভাবে। এখানে আবার বলি, সুপারলেটিভে ট্রান্সফার করতে গেলে কি করবে? SUPERLATIV,
নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করব। তার জন্য পদ্ধতি হচ্ছে বাক্যের শেষের সাবজেক্ট, সাবজেক্ট মানে মনে রাখবো নাউন বা প্রোনাউন, বাক্যের শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টিএইচই নামক একটা আর্টিকেল দেব। এবারে সুপারলেটিভ রূপ দেব, সুপারলেটিভ রূপ, তারপর নো আদার এর পর থেকে ভার্ব এর আগে পর্যন্ত অংশ। ব্যাস, এই হচ্ছে মেথড। দেখি কাজে লাগিয়ে ঠিকঠাক করে ট্রান্সফার করতে পারছি কি না। দেখে নি প্রথম বাক্যটা, সে একই বাক্য রয়েছে, ট্রান্সফারটা দেখো। নো আদার মেটাল ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। কি বলেছে? বাক্যের শেষের সাবজেক্ট, বাক্যের শেষে কি রয়েছে? GOLD, গোল্ড। ওকে, এবার কি বলেছে? ভার্ব কি বসছে? ইজ, গোল্ড ইজ। আচ্ছা, এবার দা বলেছে, THE, দা। এবার দেখো ভ্যালুয়েবল সিলেবেলে ভেঙেছিল, এখানে সিলেবেলে ভাঙলে কি করতে হচ্ছে? মোর বা মোস্ট যোগ করতে হচ্ছে সুপারলেটিভের জন্য, তাহলে MOST, মোস্ট, VALUABLE, গোল্ড ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল। এবারে নো আদার পর থেকে ভার্বের আগে পর্যন্ত কি আছে? METAL। লাগলো জটিল? একদমই সোজা। এই ছকটা কখনোই কিন্তু ব্রেক করবে না, জাম্প করবে না, জাম্প করলেই কিন্তু ভুল হবে। ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে মনের মধ্যে বসিয়ে নেবে এটা। সেকেন্ড বাক্য, রানা ইজ নো আদার বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রানা। একই রকম, রানা সাবজেক্ট, ইজ দাও, ইন্টেলিজেন্ট সিলেবেলে ভাঙছে, তাহলে এখানে দাটা যোগ করার পরে মোস্ট ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট। এবারে নো আদার পর থেকে ভার্বের আগে পর্যন্ত কি আছে? BOY। কত সোজা! রানা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়। নাম্বার 3, নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। একদমই সোজা, ইংলিশ শেষের সাবজেক্ট নিয়ে এসো প্রথমে, ENGLISH, ইংলিশ। ইজ বসছে সাবজেক্টটা, দা আসছে, এবারে ইজি ওয়াই আছে, ওয়াই এর পরিবর্তে আই দিয়ে EST, EASIEST, ইজিয়েস্ট। এবারে নো আদার এর পর থেকে ভার্বের আগে কি রয়েছে? সাবজেক্ট, SUBJECT। ডিগ্রিটাকে কখনোই জটিল হিসাবে নেবে না, সবসময় সহজ মনে করবে। একদম ছকটা মনে রাখার জন্য অনবদ্য একটা চ্যাপ্টার হচ্ছে এই ডিগ্রি। মনে রাখতে পারলেই তুমি কিন্তু ডিগ্রিতে সফলভাবে উত্তর লিখে আসতে পারবে। নাম্বার 4, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আবারও হিটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে এসো, হি ইজ দা, গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, BEST, বেস্ট মানে ফর্মটা, হি ইজ দ্য বেস্ট। এবার নো আদার পর থেকে ভার্বের আগে পর্যন্ত কি আছে? বয় ইন দ্য ক্লাস, বয় ইন দা, CLASS। একদম সোজা। লাস্ট ওয়ান, নাম্বার 5, the national highway no other road is so broad as the national highway। সাবজেক্ট নিয়ে এসো, the national highway is the, সুপারলেটিভ রূপ দাও, BROADEST, broadest। নো আদার পর থেকে ভার্বের আগে পর্যন্ত ROAD, রোড। কমপ্লিট। তাহলে আশা করি পজিটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ থেকে সুপারলেটিভ আমরা ট্রান্সফারটা সহজেই শিখে নিতে পারলাম, যদি বাক্যটা পজিটিভ ডিগ্রিতে নো আদার দিয়ে থাকে। নো আদার দিয়ে থাকা পজিটিভ ডিগ্রিকে আমরা দুটো ডিগ্রিতে ট্রান্সফার করা শিখে নিলাম। ভালো করে নোট ডাউন করে রাখবে ছক দুটো, আর প্র্যাকটিস করতে শুরু করো। প্রতিটা বইয়ের মধ্যে তোমরা ডিগ্রি চেঞ্জের অনেক অনেক এক্সাম্পল পাবে। এই নিয়ম দুটোকে কাজে লাগিয়ে ট্রান্সফার করো। কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই ইনফর্ম করতে পারো স্ক্রিনে দেওয়া
হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ডিগ্রির আরো একটা অধ্যায় নিয়ে। এই পর্যন্তই, ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।